আমরা সরকারকে সবভাবে সহযোগিতা করবো, কিন্তু আমাদের একটাই কথা, ভাঙতে হলে সব কিছু ভাঙতে হবে, ভাঙতে হলে সব ভাঙতে হবে। আরো আগে পুরো লুটপাট চলতেছে। কিসের লুটপাট? এই যে বাজারে সব ঘর ভাঙে লুটপাট। আচ্ছা, মাইকিং করছে মহকুমা শাসক থেকে, মাইকিং করা হচ্ছে, পৌরসভা মাইকিং করেছে, সময় দেওয়া হচ্ছে, তবু কেন অবৈধ নির্মাণগুলো ভাঙেনি? যদি কর্ণপাত না করে তো সেটা তো এখন প্রশাসন তো সেই ব্যবস্থা কি নেবে। চাচ্ছেন আপনারা? খুশি? খুশি তো থাকবো না, অবশ্যই খুশি থাকবো। মার্কেটটা এবং ফাঁকা থাকতেছে, মানুষজন সবাই গাড়ি চাকা রাখা রাখবে এবং সবার জনগণের সুবিধা হবে, তার জন্য আমরা সবাই খুশি থাকবো। কয়টা জেসিবি আসছে, মানে আর্থমুভি আসছে? এখানে উপস্থিত আছে 3টা। এই পর্যন্ত কয়টা দোকান ভাঙলো? এখানে এই বছর দেখা যাচ্ছে 1টা 2টা 3টা অলরেডি মিনিমাম 4টা দোকান ভেঙে দিয়েছে। ভাঙা বিরোধী না, আমাদের কথা ভাঙতে হলে সব ভাঙতে হবে। কেন পথ বিচার হবে? রাস্তা ক্লিয়ার করে সব আমরা সবভাবে সহযোগিতা করবো। আমরা সরকারকে সবভাবে সহযোগিতা করবো, কিন্তু আমাদের একটাই কথা, ভাঙতে হলে সব কিছু ভাঙতে হবে, ভাঙতে হলে সব ভাঙতে হবে। কেন পাঁচ পক্ষ হচ্ছে হবে? কেন একজন করে খাবে আর একজন থাকবে না? কেন হবে এই জিনিস? কি অভিযোগ রয়েছে? অভিযোগ আমরা সবভাবে সরকারকে সহযোগিতা করবো এই ভাঙার বিরুদ্ধে, কিন্তু আমাদের কথা পরিষ্কার যখন হচ্ছে সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। মানে মার্কেটে যে কটি অবৈধ দোকান আছে সব পরিষ্কার করতে হবে, টোটাল পরিষ্কার করতে হবে। কেন এখানে আপনারা যে অভিযোগ করছেন, তাহলে কি এক সাইডে বেছে বেছে বামপন্থী সরকার যখন ছিল, যারা এখানে নেতা তারা কিছু আমাদের এখানে ঘর হওয়ার কথা ছিল, ওই পাশে ঘর হওয়ার কথা ছিল, ওই সাইডে ঘরগুলো করে দেওয়া। তারপরে ওখানকার যে সেক্রেটারি ছিল, প্রভাবশালী লোক, সে কিছু টাকা খেয়ে ওই ঘরগুলো চার দাম করে দিল। তখন ওখানে একটা ক্যাচাল লাগলো, ক্যাচাল লাগার পরে মার্কেট ফান্ড ওটা আমাদের করে দেওয়ার জন্য বলছে মার্কেটের ভিতরে কোনো দোকান থাকবে না, ওই সাইডে দোকান থাকবে, এই সাইডে দোকান থাকবে। আমাদের এখানে মাপটাপ নিয়ে গেল, তখন ওই বুড়ি ওখানে একটা ক্যাচাল, মার্কেটে যারা ফান্ডের দায়িত্ব ছিল তারা চিন্তা ভাবনা করলো, আমরা গরিব লোককে করে দেবো, কেন আমরা ক্যাচালের মধ্যে দেবো? সেই ওখানকার আমাদের এই লাইনে 6টা ঘর বা সেটাতে আজকে প্রভাবশালী লোকরা 5,000 নিয়ে ওখানে ইউজ করতেছে। আমাদের এই লাইনে মার্কেট থেকে আসা তারা এখন যতই মিথ্যা কথা বলো, কিন্তু তারা তখন কিন্তু আমাদের এই লাইনে 6টা দোকানকে বাইবে করে দিয়ে গেছে। আমাদের সরকারের সব রকমভাবে আমরা সহযোগিত, যেহেতু জঞ্জাল আছে, পরিষ্কার হবে, সরকারের কাছে আমাদের আস্থা আছে, নিশ্চয়ই কোনো বিপদ। কিন্তু আমাদের কথা হচ্ছে ভাঙতে হলে সব ভাঙতে হবে, ভাঙতে হলে সব ভাঙতে হবে, সব ভাঙতে হবে। আনুমানিক কত দোকান হতে পারে? টোটাল আমি বলছি 400 জায়গায় আটকানো আছে, তার মধ্যে কর্মজীবী লোক আছে 70 থেকে 80 জন, যে জন্য এই 300 লোকের জন্য এই 100 লোকের হচ্ছে পেটে লাথি পড়তেছে। আপনাদের মধ্যেই অভিযোগ রয়েছে যে শেডগুলি যে তৈরি রয়েছে সরকারি, সেগুলোই নাকি ব্যবসায়ীরা তাদের একজন 2-3টা করে ঘর আছে, তারপরেও তারা ঘর দখল করে বসে আছে। তারপরে তো মার্কেটে দুর্নীতি করে তো মার্কেট পারলে বেঁচে দিত কোন একদিন। এই হচ্ছে এদের অবস্থা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা সবভাবে সরকারকে সহযোগিতা করবো এই পরিষ্কারের বিরুদ্ধে, কিন্তু একটা করে পরিষ্কার করলে সব পরিষ্কার করতে হবে।